আজ আমরা জানবো পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালামের গল্প। কিভাবে তিনি সৃষ্টি হলেন, কিভাবে শয়তানের ধোঁকায় পড়লেন এবং কিভাবে পৃথিবীতে আমাদের অস্তিত্বের শুরু হলো। তো চলুন শুরু করা যাক। আল্লাহ একদা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই, বলো এই বিষয়ে তোমাদের বক্তব্য কি। তখন ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি। তখন আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মাটি থেকে সৃষ্টি করেন। হাদিস থেকে জানা যায় এই মাটি ছিল কালো, সাদা, লাল এবং বিভিন্ন বর্ণের। এছাড়া এই মাটি ছিল নরম এবং শক্ত ও বিভিন্ন স্বাদ ও গন্ধযুক্ত। এই কারণে মানব জাতির মধ্যে গায়ের রং, স্বভাব, চরিত্র ও ব্যক্তিত্বের পার্থক্য দেখা যায়। এরপর আল্লাহ তাআলা এই মাটিকে আকার দেন এবং কিছু সময়ের জন্য তাকে শুকনো মাটির মূর্তি হিসেবে রাখেন। যখন আদম আলাইহিস সালামের দেহ প্রস্তুত হল, তখন আল্লাহ তাআলা তার মধ্যে নিজেই রূহ ফুঁকে দিলেন এবং রূহ প্রবেশ করার সাথে সাথেই তার চোখ খুলে গেল এবং সে নড়াচড়া করতে লাগল। এইভাবে আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পন্ন হল এবং তিনি জীবিত হয়ে উঠলেন। অতঃপর আল্লাহ আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিক্ষা দিলেন। সবকিছু বলতে পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত ছোট বড় সকল সৃষ্ট বস্তুর ইলম ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দিলেন। তারপর আদমকে ফারিস্তাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ ফারিস্তাদের জিজ্ঞেস করলেন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে এগুলোর নাম বলো। কিন্তু সঙ্গত কারণেই তারা তা বলতে পারল। তারপর আল্লাহ আদম আলাইহিস সালামকে সমস্ত নাম বলতে বললেন এবং তিনি নির্ভুলভাবে তা বলে দিলেন। অতঃপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানে সিজদা করতে বললেন। সবাই সিজদা করল, ইবলিস ব্যতীত। সে অস্বীকার করল। ইবলিস ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল যে, আমি ওর চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এই অহংকারের কারণে আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে চিরদিনের জন্য বের করে দিলেন এবং সে কিয়ামত পর্যন্ত মানুষকে বিপথে চালিত করার শপথ নিল। সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুড়ি হিসেবে তার পাঁজর হতে তার স্ত্রীকে সৃষ্টি করলেন। মাটি থেকে সৃষ্ট হওয়া আদমের নাম হলো আদম ও জীবন্ত আদমের পাঁজর থেকে সৃষ্ট হওয়া নারীর নাম হলো হাওয়া। তারপর আল্লাহ তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা দুজন জান্নাতে বসবাস করো ও সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও, তবে সাবধান, এই একটি গাছের নিকটে যেও না, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। এরপর জান্নাত থেকে বহিষ্কৃত ইবলিস তার প্রতিশোধ নেওয়ার জন্য সে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে পথভ্রষ্ট করার পরিকল্পনা করে। ইবলিস জান্নাতে প্রবেশ করে এবং আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে কুমন্ত্রণার মাধ্যমে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার জন্য প্রলুব্ধ করে। সে বলে, আল্লাহ তোমাদের এই গাছের নিকট আসতে নিষেধ করেছেন যাতে তোমরা জান্নাতে চিরকাল বেঁচে থাকতে না পারো, যাতে তোমরা দেবদূতদের অন্তর্ভুক্ত হতে না পারো। শয়তানের প্রতারণায় বিশ্বাস করে তারা সেই গাছের ফল খেয়ে ফেলে। এতে তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে যায় এবং তারা লজ্জিত হয়ে গাছের পাতা দিয়ে তা ঢাকার চেষ্টা করে। আল্লাহ তাআলা তাদের এই ভুলের জন্য তিরস্কার করেন এবং আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে নেমে যাওয়ার আদেশ দেন। তবে তারা অনুতপ্ত হয়ে দোয়া করে, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাদের ক্ষমা করেন, তবে দুনিয়াতে পাঠিয়ে দেন এবং বলেন সেখানে তারা বসবাস করবে, মৃত্যুবরণ করবেন এবং কিয়ামতের দিন আবার জীবিত হয়ে বিচার দিবসের মুখোমুখি হবে। বন্ধুরা, আমরা প্রত্যেকটি নবীজির জীবনী ও ইসলামিক ঘটনা থেকে কিছু না কিছু শিক্ষা লাভ করি। তাই আমরা আদম আলাইহিস সালামের জীবনী থেকে এটাই শিক্ষা লাভ করতে পারি যে
আল্লাহর আদেশ অমান্য করলে তার শাস্তি হয়। শয়তান সবসময় মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তাই তার কুমন্ত্রণায় পড়া উচিত নয়। পাপের পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। এই দুনিয়ায় আমাদেরকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আমাদের আল্লাহর অনুগত্য ও জান্নাত অর্জনের চেষ্টা করতে হবে। বন্ধুরা, তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে ও এমন ধরনের আরো গল্প পেতে চাও, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্টে তোমাদের মতামত জানিও।